এই জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন এত পোস্টার লাগিয়েছে, ওখানে বিএনপির পোস্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেখানে বিভেদ করছেন। আজকে যে বলা হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্র, আমাদের বিদেশে কোনো ষড়যন্ত্র হচ্ছে না। হাসিনার কোনো ক্ষমতা নাই বাংলাদেশে ষড়যন্ত্র করে এই নির্বাচন থামাবে। এইটা এখান থেকে হচ্ছে বাংলাদেশের। আরে ইউনূস সাহেব, আপনি এত অসহায় কেন? আপনি ওখানে গিয়ে কেন এসব কথা বলেন? ষড়যন্ত্র এখানে আমরা মোকাবেলা করবো, দেশের 18 কোটি মানুষ মোকাবেলা করবে। আমরা তো অসহায় হই নাই। সুতরাং আপনি যে বলছেন নির্বাচন নিয়ে যারা মাঠ গরম করে, আপনি জানেন সমস্ত গ্রামে গঞ্জে দেখেন, কালকেও 2-3 দিন আমি ঘুরেছি, এই জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন এত পোস্টার লাগিয়েছে, ওখানে বিএনপির পোস্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমাদের থেকে তারা অনেক দূরে গিয়ে গেছে পোস্টারের ক্ষেত্রে, তলে তলে সবই হয়ে যাচ্ছে। আর আমাদেরকে বলছেন আমরা আন্দোলন করেন না। আন্দোলন করতেই পারেন, আপনার তো অধিকার এটা। এই আন্দোলন হবে 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের কর্মসূচি আপনি দিতে পারেন। আমরা ছেলেবেলায় তরুণ সংঘ করেছি, অমুক ক্লাব করেছি, স্পোর্টিং ক্লাব করেছি, করেন নাই? আপনারা সবাই করেছেন, গ্রামে গঞ্জে, শহরেও করেন। তো প্রবীণদের জন্য আমরা ভাবি না কেন? আমাদের তো অনেক সক্ষমতা আছে। সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো অনেক ভালো ভালো জীবন পালন করে আসছে, তাই না? আর্মি অফিসার আছে, তারা দেখেন কি সুন্দর সুন্দর রাওয়া ভবন করছে, অফিসার ক্লাব করছে, করে নাই? পুলিশও করছে, রিটায়ার্ড পুলিশ অফিসাররা করছে। আপনি আমি কোথায়? আমার তো কোনো পরিচয় নাই। পরিচয়হীন আমরা থাকতে চাই না। প্রবীণরা জোট বাঁধো, বাঁচার অধিকার আমাদেরকে বাংলাদেশে আদায় করতে হবে। সেই লক্ষ্যে আজকে প্রবীণ দিবসে আজাদ শফিক ফাউন্ডেশন যে আমাদের একটু সুযোগ করে দিয়েছে কথা বলার, এই কথাগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।